দেখেন বাথরুমে মানুষ ধরা পড়ছে, এটা নিয়ে বামপন্থী, রামপন্থী এবং নাস্তিকদের মাথা ব্যথা নাই। একটা 16 বছরের মেয়ে বিয়ে ক্ষেত্রে তাদের বাম পাড়ায় আগুন জ্বলে গেছে যে কেন বিয়ে করবে। এজন্য আমরা বিয়েকে সহজ করি। তাহলে অবশ্যই আমাদের সমাজের মধ্যে অবক্ষয় থেকে আমাদের যে যুবকগুলো আছে, তরুণ তরুণী আছে, এখান থেকে বেঁচে যাবে। আমরা জানি না আমাদের যে কলেজে ছেলে মেয়েগুলো পড়ে, আপনার অগাচরে, আপনার অনাচারে কত মেয়ে কত ছেলে জেনায় লিপ্ত হচ্ছে। বলেন তো আমার আপনার আমল নামায় গুনাহ হচ্ছে কিনা? কথা বলেন, আমার আপনার আমল নামায় গুনাহ হচ্ছে কিনা? গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বিয়ে দাও, তোমার সন্তান, তোমার ভাই, তোমার প্রতিবেশী সবার অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। তাই উপকার, বিয়ের উপকার সময় আমি আলোচনা করব। আমি যত কোরআন এবং হাদিস ঘেটেছি প্রায় 16টি মতো উপকার পেয়েছি। কয়টি বলেন? 16টি। কয়টি? 16টি মতো উপকার পেয়েছি। 1 নাম্বার, কোন ব্যক্তি যদি বিবাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি বিবাহ করে লজ্জা স্থান এবং চোখের হেফাজত হয়। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকের দল, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে কেউ যদি বিবাহের সমর্থন রাখে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নাই। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, কেন তার চোখ মুক্তি পাবে এবং তার লজ্জা স্থান মুক্তি পাবে, হেফাজত থাকবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিস-সাওম। কোন ব্যক্তি যদি তার সামর্থ্য না থাকে, টাকা পয়সা না থাকে, তার সামর্থ্য শক্তি যদি না থাকে, রাসূলুল্লাহ বলছেন ফালাইহিস সাওম, তাকে রোজা রাখতে বলেছেন। কি রাখতে বলেছেন বলেন? রোজা রাখতে বলেছেন। ফাইন্নাহু লাহু উজাউন, কেন না এটা হচ্ছে উত্তম সিদ্ধান্ত এবং খাহেশ নিবারণের জন্য উপযুক্ত পন্থা এবং কি উপযুক্ত নির্দিষ্ট সময়, এজন্য রোজা রাখতে হবে বেশি বেশি। 2 নাম্বার, বিয়ের উপকারিতার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ এবং শ্রেষ্ঠ গনিমত অর্জিত হয়। আমাদের আশেপাশে আমরা 2 চোখে যা দেখছি সমস্ত রাসূলের কথা অনুযায়ী সমস্ত সম্পদ। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 2 চোখ দিয়ে তোমরা 2 চোখ দিয়ে জমিনে যা দেখতে পাও সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, সব কিছু তোমাদের উত্তম, তোমাদের জন্য। অখায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, এবং শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, বিয়ের উপকারিতার মধ্যে সম্পদ রক্ষক মিলে। আপনি যদি বিয়ে করেন, তাহলে ঘরে যদি বউ আনেন, সম্পদ এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল একজন ব্যক্তি হয়। আমরা জীবনে যা করি মনে রাখতে হবে বাহ্যিক দিক দিয়ে পুরুষেরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভাবে, কিন্তু আপনি যদি বিয়ে করেন সংসার এবং সন্তান এবং বাড়ির আসবাব নিয়ে ভাববে মহিলারা। কারা ভাববে বলেন? কারা ভাবে? আপনি ভাবেন না মহিলারা ভাবে? মহিলারা ভাবে। তাহলে 2টা দিক আছে। আপনি যদি বিয়ে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, খায়রু নিসাইন রাকিবনাল ইবিলা সালিহু নিসাইন কুরাইশিন, যতগুলো আরোহণকারী মহিলা আছে সবচেয়ে উত্তম আরোহণ করে কুরাইশের মহিলা। আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগরিহি ওয়া আরআহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি, আর যতগুলো মানুষ সম্পদ রক্ষা করে তার মধ্যে অন্যতম হচ্ছে নেককার স্ত্রী, ঘরের সম্পদ রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, বিয়ের উপকারিতা, ফিতনা পড়ার আশঙ্কা কমে যায়। ফিতনা পড়ার কি করে যায়? আশঙ্কা কমে যায়। قال رسول الله صلى الله عليه وسلم
মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন উম্মতে মুহাম্মাদিকে আমার পরে সবচাইতে বড় ফিতনা হচ্ছে নিসা, মহিলা। সবচাইতে বড় ফিতনা কি বলেন? ফিতনা কি বলেন? মহিলা। আপনারা কথা বলেন না, বুঝলেও কথা বলেন। সবচাইতে বড় ফিতনা কি? মহিলা। এ মহিলা মানুষ যারে ধরেছে সব কিছু শেষ। 5 নাম্বার, কোন ব্যক্তি যদি বিবাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন, বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি বিবাহ করলে আমরা ফেসে যাব, বিবাহ করলে আমরা কি খাওয়াবো, এ সমস্ত চিন্তা। কিন্তু না, বিয়ে করলে আল্লাহ সাহায্য করবেন। কি করবেন? আল্লাহ সাহায্য করবেন, সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুমুল মাকাতাবুল লাযী ইউরিদুল আদাআ। 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলার সাহায্য ওয়াজিব হয়ে যায়। কয় ব্যক্তির উপর? 3 ব্যক্তির উপর। আল মুকাতাবুল লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব গোলাম যে তার মালিকের সাথে চুক্তি করেছে এত টাকা দিলে আমাকে মুক্তি দিবে। ওয়ান নাকিহুল লাযী ইউরিদুল আফাফা, ওই পুরুষ যে তার চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহ করে, বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, বিবাহ করলে আপনার ধৈর্য এবং সবর ইখতিয়ার এটা বাড়ে, দ্বিগুণ বাড়ে। মহিলা সব সময় সংসারে ঝামেলা আছে, মারামারি আছে, ফাইট আছে, সব সময় একে অপরের প্রতি দোষারোপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে ধৈর্য ধারণ বাড়ে। قال تبارك وتعالى إن الله مع الصابرين, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, সংসার জীবনে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে কে আছেন বলেন? কে আছেন? আল্লাহ আছেন। 7 নাম্বার, বিবাহ করলে সন্তান লাভ হয়। বিবাহ করলে বলেন তো, বিবাহ ছাড়া কি সন্তান হয় নাকি? বংশ বৃদ্ধি হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন তোমরা তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা ওই মহিলাকে বিবাহ করো যে তোমাদেরকে বেশি মহব্বত করবে এবং যে বেশি বাচ্চা প্রসব করবে। তাহলে যে বেশি মহিলা বাচ্চা দিবে, যে বেশি বাচ্চা দান করবে, এমন মহিলাকে তোমরা বেশি করো, বেশি বিবাহ করো। বলেন তো, আমরা যে মানুষ ফিটিং থাকবে, যে মহিলা সব সময় তার ডায়েট কন্ট্রোল রাখবে, বডি কন্ট্রোল রাখবে, তাকে বিয়ে করি কি করি না? কথা বলেন, করি কি করি না? অথচ রাসূলুল্লাহ বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা অধিক প্রসবকারিণী মহিলাকে বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কেননা কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের অন্যান্য উম্মতের উপর আমি গর্ববোধ করব, আমি অহংকার করব যে আমার উম্মত বেশি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নাম্বার যে বিবাহ করলে উপকার হয় তার 8 নাম্বার হচ্ছে অনারোগী সঙ্গী লাভ হয়। পৃথিবীতে অনেক সঙ্গী আছে, মনে রাখবেন, কিন্তু স্ত্রীর মতো ভালো সঙ্গী কখনো নাই। স্ত্রীর মতো ভালো সঙ্গী কখনো নাই। আল্লামা তকি উসমানী একটা বইয়ের মধ্যে লিখছেন, আমার আপনার মধ্যে দ্বন্দ্ব, বংশে বংশে দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব। আপনি মেয়ের বিবাহ দিয়ে দেন, 1 মিনিটেই নিমিষেই এই দ্বন্দ্ব মিটে যাবে। বলেন ঠিক কিনা? আপনি বংশে বংশে দ্বন্দ্ব হচ্ছে, বিয়ে দেন, এই বংশের মেয়ে ওই ছেলের সাথে বিয়ে দেন, দ্বন্দ্ব মিটে যাবে কিনা? বলেন। এক বাড়িতে আরেক বাড়ির সাথে দ্বন্দ্ব, রাসূলুল্লাহ বলছেন লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলাল নিকাহ, যতগুলো বন্ধন দেখেছি, যতগুলো ভালোবাসার দিক দেখেছি, পার্কে যাক অথবা বাদাম খাক না কেন, যত সম্পর্ক হোক না কেন, সবচাইতে উত্তম ভালোবাসা, উত্তম নিদর্শন হচ্ছে বিবাহ। উত্তম নিদর্শন কি? বিবাহ। বিবাহের মধ্যে অন্য কোন জায়গায় ভালোবাসা আপনি পাবেন না। আপনি কোথাকার বরিশালের মেয়ে আর কক্সবাজার উখিয়ার একটা ছেলে, সারা জীবন দেখা সাক্ষাৎ নাই, সে পুঁটি মাছ খায় না, আর ওই শ্বশুরের বাড়িতে যায় পুঁটি মাছ পেয়ে গেছে। বলেন তো আপনি না করবেন নাকি? বলেন না করবেন নাকি?
এজন্য সবচাইতে ভালোবাসার নিদর্শন, বেশি মহাব্বত যেখানে লাভ হয় সেটা হচ্ছে বিবাহ। 9 নাম্বার, চারিত্রিক পবিত্রতা অর্জন হয়। বিয়ে করলে চারিত্রিক পবিত্রতা অর্জন হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইয়ালকিয়া আল্লাহ তাহিরান মুতাহহিরান ফালইয়াতাযাওয়াজিল হারাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে পবিত্র এবং পূত অবস্থায় দেখা সাক্ষাৎ করতে চায়, সে যেন স্বাধীন মেয়েকে বিবাহ করে, অর্থাৎ গোলাম মেয়েকে না, স্বাধীন আজাদি মেয়েকে যেন বিবাহ করে। কাকে বিবাহ করে? আজাদি মেয়েকে যেন বিবাহ করে। আমরা সর্বচেষ্টা আমরা করব সব সময় আজাদি মেয়ে, ভালো মেয়েকে বিবাহ করার। 10 নাম্বার, ঈমান পূর্ণতা লাভ হয়। আমরা যারা বিয়ে করি নাই, মনে রাখবেন এদের অর্ধেক ঈমান। এদের অর্ধেক কি? ঈমান। বলেন, এদের অর্ধেক ঈমান। যারা বিবাহ করে পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈদিন। কোন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে দিনের অর্ধেক পরিপূর্ণ করল। ফালিয়াত্তাকিল্লাহ নিসফাল বাকি, আর অর্ধেকের ক্ষেত্রে আল্লাহকে যেন সে ভয় করে। অর্ধেক সে বিবাহ করার কারণে তার ঈমানের অর্ধেক পরিপূর্ণ হলো, আর অর্ধেক সে যেন আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? বলেন, আল্লাহকে ভয় করে। আর আমরা বিবাহটাকে কঠিন করে দিচ্ছি, আর আমরা জেনাটাকে সহজ করে দিচ্ছি। আমাদের সমাজে দেখেন কত মানুষ আছে জেনাকে প্রমোট করছে। সিলেটের কয়েকদিন আগে ঘটনা দেখেন, বাথরুমে মানুষ ধরা পড়ছে। এটা নিয়ে বামপন্থী, রামপন্থী এবং নাস্তিকদের মাথা ব্যথা নাই। একটা 16 বছরের মেয়ে বিয়ে ক্ষেত্রে তাদের বাম পাড়ায় আগুন জ্বলে গেছে যে কেন বিয়ে করবে। এজন্য আমরা বিয়েকে সহজ করি। তাহলে অবশ্যই আমাদের সমাজের মধ্যে অবক্ষয় থেকে আমাদের যে যুবকগুলো আছে, তরুণ তরুণী আছে, এখান থেকে বেঁচে যাবে। আমরা জানি না আমাদের যে কলেজে ছেলে মেয়েগুলো পড়ে, আপনার অগাচরে, আপনার অনাচারে কত মেয়ে, কত ছেলে জেনায় লিপ্ত হচ্ছে। বলেন তো, আমার আপনার আমল নামায় গুনাহ হচ্ছে কিনা? কথা বলেন, আপনার আমল নামায় গুনাহ হচ্ছে কিনা? গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বিয়ে দাও, তোমার সন্তান, তোমার ভাই, তোমার প্রতিবেশী, সবার অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। 11 নাম্বার হচ্ছে সওয়াব অর্জন হয়। আপনি বিবাহ করলেন, বিবাহ করার আগে ভাবি, মা, বোন, যাহাকেই যা কিছু খাবেন কেন, যাকে যা কিছু দিবেন না কেন, সওয়াব হবে। ঠিক আছে, নিয়তের ক্ষেত্রে সওয়াব হবে, কিন্তু আপনি যদি স্ত্রীকে, সন্তানকে আপনি যদি একটা চকলেটও দেন, আপনার সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী এবং সন্তানের জন্য যা তুমি খরচ করো, পরিবারের জন্য যা তুমি হাট বাজার করো, তারপর পোশাক ক্রয় করো, মনে রেখো এগুলো সদকা। এগুলো কি? বলেন, এগুলো সদকা। এমনকি স্ত্রীকে লোকমা তুলে যদি খাওয়াও, এটাও হচ্ছে তোমার জন্য সদকা। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে তুমি যদি লোকমা তুলে মুখে দিয়ে খাও, এটাও হচ্ছে সদকা। 12 নাম্বার, বরকত এবং প্রাচুর্য আসে। বিয়ে করলে আমরা মনে করছি যে কমে যায়, সম্পদ কমে যায়। একটা মানুষ বাড়িতে আসলে কি আমাদের সম্পদ কমে যাবে? না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে তার সম্পদ বেড়ে যায়। এবং রাসূলুল্লাহ বলছেন যে তোমরা বিবাহ করো, তানাহকাহু, তোমরা বিবাহ করো, কেননা স্ত্রীরা স্বীয় ভাগ্যের কারণে তোমাদের সম্পদ, তোমাদের বাড়িতে সম্পদ টেনে আনে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মেয়েকে আপনি নিয়ে আসলেন বাড়িতে, আপনার সম্পদ আপনার বাড়িতে আসলো। আপনার সম্পদ কি আসলো? বলেন, আপনার বাড়িতে আসলো। 13 নাম্বার, আত্মিক এবং শারীরিক প্রশান্তি লাভ হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু রুমের মধ্যে আপনি দেখবেন 5 নাম্বার পৃষ্ঠা, 21 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠা কয়েকটা আল্লাহ নিদর্শন দেখেছে যে এই জিনিসগুলো কি তুমি আমাকে প্রভু হিসাবে মানতে পারো না? ক্বালা তাবারাকা ওয়া তাআলা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজ
মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলার যত নিদর্শন আছে দুনিয়াতে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তোমাদের থেকে, তোমাদের পার্শ্ব থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কেন? বাড়িতে কাজ করার জন্য, সন্তান প্রসব করার জন্য, নাকি মারপিট করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা স্ত্রীর কাছে রাত্রে যাবা, স্ত্রী তোমাকে প্রশান্তি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাবা আর সে তোমাকে প্রশান্তি দান করবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বন্ধন নাই, এমন কোন সম্পর্ক নাই যেখানে মাওয়াদ্দাতান মানে ভালোবাসা আর রাহমাত মানে দয়া, ভালোবাসা আর দয়া একসাথে বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা চিন্তা করে, যারা গবেষণা করে, যারা তাদাব্বুর করে, তাদের কি গবেষণা করার কি সময় আসেনি? যে সমস্ত জিনিস আল্লাহ অটোমেটিকলি 1 মিনিট আগে এদের মধ্যে ভালোবাসা ছিল না, এদের মধ্যে কোনো মহব্বত ছিল না, কিন্তু 1 মিনিট পরে 3 বার ইজাব এবং কবুল করার কারণে এমন হয়েছে যে এই একে ছাড়া বাঁচবে না, ওই অমুক ছাড়া কি বাঁচবে না, ঠিক কিনা? 14 নম্বর, বিবাহ করলে মৃত্যুর পরে সদকায়ে জারিয়া এটা জারি থাকে। কি থাকে? সদকায়ে জারিয়া জারি থাকে। আমরা জানি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, কোন বান্দা যদি মারা যায়, কোন মানুষ যদি মারা যায়, তাহলে 3টা আমল জারি থাকে। কয়টা আমল? বলেন কয়টা আমল? 3টা আমল জারি থাকে। 1 নাম্বার ওয়ালাদুন সলিহুন, নেককার সন্তান যদি রেখে যায়, তাহলে বলেন তো বিবাহ ছাড়া কি নেককার সন্তান আশা করা যায় নাকি? বিবাহ ছাড়া নেককার সন্তান আশা করা যায় না। এজন্য রাসূলুল্লাহ বলছেন মৃত্যুর পরে সওয়াব জারি থাকে, সদকায়ে জারিয়া জারি থাকে। 15 নাম্বার আল্লাহ তাআলার আদেশ পালন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের মহিলাদের মধ্যে থেকে যেটা আকৃষ্ট করবে তুমি তাদেরকে বিয়ে করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 1 জন হোক অথবা 2 জন হোক অথবা 3 জন হোক অথবা 4 জন হোক। আমাদের সমাজে একটা কথা চালু আছে, বিবাহের ক্ষেত্রে 7টা নাকি জায়েজ, আছে না নাই? বলেন আছে না নাই? বলেন সবাই আছে না নাই? কিন্তু মনে রাখতে হবে একজন মানুষ 4টা বিবাহ করতে পারে। কয়টা? কথা বলেন কয়টা? 4টা বিয়ে করতে পারে। কিন্তু যদি একজন বিয়ে করার পরে আপনার আরেকজন বিয়ে করার সামর্থ্য নাই, আপনি ইনসাফ মতো দেখতে পারবেন না, এক চোখে দেখতে পারবেন না, কম বেশি দেখবেন। একাধিক বিয়ে করলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজও নাই, আপনার জন্য কি নাই? জায়েজও নাই। 16 নম্বর নবীদের সুন্নাত আদায় হয়। قال رسول الله صلى الله عليه وسلم সুনানুল মুরসালিন 40। রাসূলুল্লাহ বলছেন নবীদের 4টা সুন্নাত। 1 নাম্বার আন-নিকাহ, বিবাহ। কি বলেন? নবীদের সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত কি? বিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলছেন 13 নম্বর পৃষ্ঠার মধ্যে, 14 নম্বর অথবা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, আমি কি শুধু মুহাম্মদে নবীকে, আমি কি উম্মতে মুহাম্মাদির উপরে বিয়ে ফরজ করেছি নাকি সুন্নত করেছি নাকি? ওয়ালা ক্বাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। হে নবী, আমি আপনার পূর্বে অনেক নবী আমি দুনিয়াতে প্রেরণ করেছি, তারা সবাই বিবাহ করেছিল এবং তাদের সবারই সন্তান ছিল। তাদের সবাই কি বিবাহ করেছিল এবং তাদের সকলের সন্তান ছিল। উপস্থিতি আমার, এজন্য আমাদের অনেকে সমাজের মধ্যে আছে যে 16টা জিনিস বললাম যে বিবাহ করলে অবশ্যই অবশ্যই এই সমস্ত জিনিসগুলো আমাদের কি উপকার হবেই হবে।
আমরা ভুলে যাই যে বিবাহ হয়তোবা হাত বেচার মতো না। মনে রাখতে হবে ব্যয় এক জিনিস, ক্রয় বিক্রয় এক জিনিস, আর বিবাহ এক জিনিস। বিবাহের ক্ষেত্রে শর্ত লাগে, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে শর্ত লাগে না। আবার বিবাহের ক্ষেত্রে সাক্ষী লাগে, দরকার আছে না নাই বলেন? ব্যয়ের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে সাক্ষী দরকার আছে না নাই? কিন্তু কেনা বিচার ক্ষেত্রে, ক্রয় করার ক্ষেত্রে কোনো সাক্ষী দরকার আছে নাকি? সাক্ষী দরকার নাই। আবার বিবাহ একটা নির্দিষ্ট সময় আছে, এর মধ্যে বিবাহ করতে হবে, কিন্তু বাইরে যে কোনো সময় কি করতে পারেন আপনি। তাই আমরা বিয়ে করব। তবে হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিয়েগুলো হচ্ছে, আমি দেখলাম গত কয়েকদিন আগে নিউজ হলো বাংলাদেশের মধ্যে সব চাইতে এক বছরের মধ্যে প্রায় ৮,০০০ বিয়ে হয়েছে মাদারীপুর জেলায়। এই মাদারীপুর জেলায় এক বছরে ৮,০০০ বিয়ে, ৫,০০০ প্রায় ৫,৫০০ মতো তালাক হয়েছে। কিসের জন্য জানেন? কুফু না মিলার কারণে। কি না মিলার কারণে বলেন সবাই? কুফু। কুফু কি জিনিস? ক্ষমতা, সমতুল্য, সমান। এমপির মেয়ে একটা মুচির ছেলে, বলেন তো এমপির ১ কোটি টাকা বেতন বা ১ লাখ টাকা বেতন, যে মেয়েটা ১০,০০০ টাকা প্রতিদিন খরচ করে, এ মেয়েটা মুচির ছেলের কাছে ১০ টাকাও দিনে পায় না। বলেন তো এটা কুফু হলো নাকি? বলেন কুফু হলো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফুর ক্ষেত্রে একদম সুন্দরভাবে বলেছেন যে তোমরা কুফু নির্ধারণ করে বিয়ে করো। আজকে সমাজে যে বিবাহগুলো ভেঙ্গে যাচ্ছে, তালাক বিচ্ছেদ হচ্ছে, সবকিছু কুফুর কারণে। কুফু মিলছে না। ২ নাম্বার, আমি মনে করি তালাকের উপযুক্ত বা বেশি তালাক হচ্ছে সমাজে এই কারণে যে মেয়ের মা বেশি চালাক, তার মেয়ে বেশি তালাক। বলেন, যে মেয়ের মা বেশি চালাক, তার মেয়ে বেশি তালাক। মেয়ে সব সময় বিবাহ জীবনে, দাম্পত্য জীবনে কিছু ফর্মুলা টিপস দিচ্ছি। বিবাহ জীবনে, দাম্পত্য জীবনে স্যাক্রিফাইস বলে একটা জিনিস আছে। এটা যদি আমরা মানিয়ে চলতে পারি সমাজের মধ্যে, তাহলে সবচাইতে বিবাহের মধ্যে কখনো গন্ডগোল হবে না। ফাইট হলেও কখনো একে অপরে ছেড়ে যাবে না। কথা কাটাকাটি হলে কখনো মহব্বত এটা ছিন্ন হবে না। কিন্তু আমাদের মধ্যে স্যাক্রিফাইস বলতে কোনো জিনিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়ে ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে সুন্নাহ। মেয়ে ছেলেকে বিবাহর কি প্রস্তাব দিবে। আরেকটা জিনিস আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে বাবারা সবাই দেখতে যায়। বলেন তো একটা মেয়েকে হাটের কোনো গরু নাকি? বলেন, সবাই হাটের কোনো গরু নাকি? কে দেখতে পারবে? ছেলে, ছেলের মা বোন, ছেলের ভাবি, ছেলে দেখতে পারবে। তবে কতটুকু দেখতে পারবে শরীয়তের এটা নির্ধারণ আছে। আপনার এতটুকু হাত, পায়ের নিচ পর্যন্ত এবং মুখের ফেসটা দেখতে পারবে না। হ্যাঁ, ছেলে ওই ছেলে দেখতে পারবে যে বিয়ের নিয়তে যাবে। এখন এমন ছেলে আছে 20টা খালি এমনিতেই দেখবে, টাকা খরচ হোক এমনিতেই দেখবে। তাহলে এই ছেলের ক্ষেত্রেও কিন্তু মেয়েকে দেখা জায়েজ নাই। এই যে এটা মিশকাত শরীফ আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে মিশকাত শরীফ। এই মিশকাত শরীফ কেউ যদি পড়ে সুন্দরভাবে সে বুঝে নেবে যে বিয়ের ক্ষেত্রে কি কি জিনিস দরকার। আমরা যে দেখতে যাই, আবার মুহুরের ক্ষেত্রে আমরা বেঁধে রাখি 1 লাখ টাকা, 2 লাখ টাকা। বলেন তো মুহুর যত সহজ করবেন বিয়ে তত সহজ হবে কিনা? বলেন, বিয়ে সহজ হবে কিনা? কিন্তু মুহুর যত আপনি কড়া করবেন বিয়ে তত কঠিন হবে, যে না সেই মেয়েটা নিজে বেছে নিবে। এজন্য আমরা মুহুরের ক্ষেত্রে আমরা কখনো এটাই করব না। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কিছু আছে? বলছে না। এমনকি একজন সাহাবীর ক্ষেত্রে বলছে যে তুমি কয়েকটা সূরা জানো, এই সূরাটাকে মোহর বানিয়ে তুমি বিয়ে করে নাও। এটা হাদিস আছে। অথচ আমরা মোহরের ক্ষেত্রে 1 লাখ টাকা 2 লাখ টাকা না হলে বিয়ে হবে না, এমনটি আমাদের মন মানসিকতা যেন না হয়। এর উপস্থিতি আমার রাসূলুল্লাহ বলছেন যে মেয়ের ক্ষেত্রে 4টা জিনিস দেখতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা? কয়টা দেখতে হবে বলেন? 4টা জিনিস আমরা পঙ্খুনাভাবে মানব। 4টার মধ্যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারাতু লিআরবাইন। মেয়ের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে 4টা জিনিস দেখো। ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা। একটা মেয়ের বাপের এবং ছেলের বাপের কতটুকু সম্পদ আছে এটা দেখতে হবে। ছেলের বাপ সম্পদশালী, মেয়ের বাপ ফকির, তাহলে হবে না।
ওয়ালি হাসাবিহা বংশ, চোর এবং সৈয়দ বংশ, তাহলেও হবে না। এটা কুফু মিলছে নাকি বলেন? কুফু মিলছে? কুফু মিলে না। ওয়ালি জামালিহা এবং সৌন্দর্য দেখতে হবে, মেয়ে সৌন্দর্য, ছেলে সৌন্দর্য, এটাও দেখতে হবে। ওয়ালি দীনিহা এবং দিন দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা যদি পাওয়া না যায় একসাথে, তাহলে ওয়ালি দীনিহা, যদি দিন পাওয়া যায়, মেয়ে কুৎসিত কালো, আবার বংশ ভালো নয়, এবং সম্পদ নাই, মেয়ের বাবার সম্পদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ের মধ্যে দিন আছে, ফাদফার বিযাতিদ দিন, যদি তার মধ্যে দিন পাও তাহলে তার সাথে বিয়ে দাও। তার সাথে কি দাও বলেন? বিয়ে দাও। আর দিন ছাড়া যদি স্মার্টনেস যদি মহিলা তুমি যদি খুঁজো, সম্পদ যদি খুঁজো, তাহলে তোমার হাত যেন ধুলায় ধূসরিত হোক, তোমার নাক যেন ধুলায় ধূসরিত হোক, তুমি যেন অপমান হও। এটা রাসূলুল্লাহ বলছেন। কে বলেছেন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটা জিনিস আমাদের মধ্যে দেখতে হবে, বিয়ের ক্ষেত্রে আমরা বলেন তো, যে বিয়ের মধ্যে ডেক বাজে, গান বাজে, নাচানাচি করে, তারপর গায়ে হলুদ করে, বলেন তো এই বিয়ের মধ্যে কোনো বরকত আছে? কথা বলেন, বরকত আছে? রাসূলুল্লাহ বলছেন যে আদমুন নিকাহি আইসারু মুনাতান, যে বিয়ের মধ্যে অল্প খরচ, যে বিয়ের মধ্যে স্বল্প খরচ, যে বিয়ের মধ্যে বেশি তাফালিং নাই, বেশি নাচ গান নাই, বেশি আলোকসজ্জা নাই, যাবে ছেলে যাবে, ছেলের পক্ষ থেকে দুটা মানুষ যাবে, মেয়ের পক্ষ থেকে দুটা মানুষ যাবে, স্বল্প খরচ হবে, 1000 টাকা খরচ হবে, এর বিয়ের মধ্যে রাসূলুল্লাহ বলছেন বরকত আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যাই 3টা বাস 4টা বাস, মেয়ের কষ্ট, মেয়ের বাবার কষ্ট হয়ে যায়, কান্না ঝরে, কিন্তু বলতে পারে না। আছে না নাই এমন সমাজে? উপস্থিতি আমার রাসূলুল্লাহ হযরত জাবেরকে বলছেন, হে জাবের, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি যদি ওলিমা করো তোমার বাড়িতে করো, মেয়ের বাড়িতে নয়। কার বাড়িতে করতে হবে বলেন? ছেলের বাড়িতে। আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি তুমি ওলিমা করো, তুমি যদি দাওয়াত খাওয়াও, তাহলে তোমার বাড়িতে খাওয়াও। ওয়ালাউ বিশাতিন, তাহলে তুমি একটি বকরি জবাই করো, বকরির উপর তুমি গরু জবাই করো, এটাও অতিরিক্ত, এটাও অতিরঞ্জিত, এটাও বেশি বাড়াবাড়ি। এজন্য তুমি যদি স্বল্প একটা মিষ্টি হোক আপনি দিয়ে দেন, এটাই এর মধ্যেই বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিয়ে সমাজের মধ্যে যেন যারা উপযুক্ত পাত্র পাত্রী আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে সহজ করে দেন। আমরা সবাই পড়ে আমিন।